মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আব্বা জান আম্মা জান দুইজন জান্নাতের ভিতরে থাকা শুরু করলেন। থাকতে থাকতে একটা পর্যায়ে ওনাদের ঘরে সন্তান ছেলে এবং মেয়েও জন্ম নিল জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। এ তো দুইজনকে তৈরি করার পদ্ধতি জানা হলো। পরবর্তী এই পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পাক কোন পদ্ধতিতে তৈরি করতেছেন এই কথাগুলি সূরাতুস সাজদার 7 নম্বর 8 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহু আকবার বলেন। কি মজার কথা! আল্লাহ পাক বলেন, আল্লাহ তো ওই সত্তা যিনি তার প্রতিটি সৃষ্টিকেই অতি সুন্দর নিপুণ হাতে তৈরি করেছেন, যার সৃষ্টির কোন জায়গার ভিতরে কোন রকমের কমপ্লেইন খুঁজে বের করতে পারবে না। সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, ফারজিইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। এই পৃথিবীর উন্নত মানের বিজ্ঞানীরা আমার আবিষ্কার কোটি কোটি মিলিয়ন ব্রিলিয়ন, আমার একটা আবিষ্কারের পিছনে তুমি তোমার টোটাল লাইফটাকেই ফুরিয়ে ফেলো, কোন এক জায়গার ভিতরে কিঞ্চিত পরিমাণে কোন ডিফেক্টের তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। বরং যত গভীর দৃষ্টিতে আমার দৃষ্টির দিকে তাকাবে, ভুল ধরতে চাইলে এক পর্যায়ে আমাকে রব বলে স্বীকার করা ছাড়া আর কোনো গতি থাকবে না। যার প্রমাণ আজকের পৃথিবীতে কত বিজ্ঞানী আল্লাহর কোরআনে ভুল খুঁজতে গিয়া নিজেই কোরআনের মালা গলার ভিতরে পরে এখন মুসলমান হয়ে গেল। এই পৃথিবীর কত বিজ্ঞানী পয়গম্বরের সুন্নতের ভিতরে ভুল খুঁজতে গিয়া বন্ধুরা আমার নিজেই পয়গম্বরের গোলাম হয়ে গেল। এই পৃথিবীর কত মানুষ ইসলামী আইনগুলোর পিছনে গবেষণা করে করে সেখানে কোনো খুঁত তৈরি করার জন্য যখন তার পিছনে পড়লো, একটা পর্যায়ে বন্ধুরা আমার নিজের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়া ছাড়া আর গতি রইল না। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে তৈরি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। প্রথম চান্সেই আল্লাহ পাকের যে বক্তব্যটা আমরা শুনতে পেলাম সেটি হলো, এই পৃথিবীর মানুষ যে রঙের, যে ঢঙ্গের, যে সভ্যতার, যে সংস্কৃতির, যে ভাষার, যে দেশেরই হও না কেন, তোমাদের প্রত্যেককে তৈরি করেছি একজন পুরুষ একজন নারী থেকে। এরপরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইল, এরপরে তোমাদেরকে গোত্রে গোত্রে, বড় বংশে ছোট গোত্রে বিভক্ত করে দিয়েছি। কেন? লিতারাফু, যাতে করে একজন আরেকজনের সাথে সহজেই পরিচয় হতে পারে, অন্য কোনো টার্গেট নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে যার তাকওয়ার লেভেল যত উঁচা তার মর্যাদা আল্লাহর কাছে তত উঁচা। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিঃসন্দেহে আল্লাহ সর্বজ্ঞানী এবং খবরদার। এটা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা। আমি যেহেতু অল্প সময় কথা বলবো, এজন্য এই কথাগুলোকে খুলতে চাচ্ছি না। যতটুকুন দরকার শুধু ততটুকুন, এর চাইতে বেশি বাড়াইতে চাই না। তাহলে এই আয়াতে কারিমাতে আমরা কি জানলাম? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে তৈরি করেছি
একজন পুরুষ একজন নারী থেকে। এখন আমাদের জানতে ইচ্ছে করতেছে একজন না পুরুষ আর একজন নারী, এই দুইজনের ভিতরে কাকে কোন ভাবে তৈরি করলেন আল্লাহ তাআলা, এটাও একটু জানতে পারলে আরো ভালো হতো, ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম নাম্বার আয়াতে কারিমাতে এ ব্যাপারে আরো একটু গভীর ইনফরমেশন করতেছেন, কাকে আগে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, এই পৃথিবীর মানুষ তোমরা ভয় করো ওই রবকে যিনি তোমাদেরকে একটা সত্তা থেকে তৈরি করেছেন, একটি প্রাণ থেকে তোমাদেরকে তৈরি করেছেন। আগের আয়াতে বললেন একজন পুরুষ একজন নারী থেকে। এখন আমাদের জানতে ইচ্ছে হচ্ছে পুরুষ আর নারীর ভিতরে কে আগে তৈরি। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে স্পষ্ট বলে দিলেন, তোমরা ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে তৈরি করেছেন একটা সত্তা একটা প্রাণ থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই একটা প্রাণ থেকেই তার স্ত্রীকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু? ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। এখানে আল্লাহ পাক আরো একটু খুলে বললেন যে তোমরা ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে তৈরি করেছেন একটা প্রাণ থেকে, এবং সেই প্রাণ থেকেই তার জোড়াকে তৈরি করেছেন তার স্ত্রীকে, আর এই দুইজন থেকে পৃথিবীর সমস্ত মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু? এখন আমাদের জানতে ইচ্ছে হচ্ছে তাহলে প্রথম তৈরি একটা প্রাণ, সেটা পুরুষ না নারী? পুরুষ। কেমনে বুঝলাম? খালাকা মিনহা যাওজাহা, সেকেন্ডে বলেছেন আল্লাহ তাআলা যে ওর থেকে তার স্ত্রীকে তৈরি করা হয়েছে। তাহলে বোঝা গেল প্রথম যেটা তৈরি ওইটা কি? পুরুষ। এটা আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, খুব ভালো করে বুঝবেন। এই দুইজনকে যে আল্লাহ তৈরি করলেন, প্রথমে একজনকে তৈরি করলেন তারপরে আরেকজনকে, এই দুইজনকে তৈরি করার সিস্টেমটা কি ছিল এটাও একটু জানা দরকার। এই বিষয়টা আপনাদেরকে জানাইতে চাইলে একটু পূর্বের থেকে আলোচনা নিয়ে আসতে হবে। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে মানব তৈরির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ জিনদেরকে তৈরি করেছেন। জিন জাতিকে তৈরি করার হাজার হাজার বছর পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে তৈরি করেছেন। ফেরেশতা আর জিনদের ভিতরে কিছু দিকে মিল আছে। ফেরেশতা হলো জিসমুন নূরিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, জিন হলো জিসমুন নারিয়্যুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এতটুকু দুইটা সমান। ফেরেশতা হলো নূরের তৈরি এক বডি, এক এক সময় এক এক আকৃতি ধারণ করতে পারে। জিন হলো আগুনের তৈরি এক প্রাণী, এক এক সময় এক এক আকৃতি ধারণ করতে পারে। পার্থক্য কি? এটা তো নূর আর এটা নার, আরো পার্থক্য আছে। ফেরেশতারা খায় না, পান করে না, বিবাহ শাদী করে না, ঘুমের জরুরত নেই, ডুব গোসল নেই, কিন্তু জিনদের এগুলি সব আছে। জিনদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন একটা টার্গেট, যেই টার্গেট নিয়ে আল্লাহ পরবর্তীতে মানুষকেও তৈরি করেছেন। সেই টার্গেটটা কি? আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহা।
কুল কায়নাতের যা কিছু আমরা দেখি সবকিছু তৈরি করেছেন আল্লাহ আমাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সবকিছুই তৈরি করেছেন। এ আসমান আমাদের কল্যাণে, জমিন আমাদের কল্যাণে, বাতাস আমাদের কল্যাণে। বাতাসের জরুরত আল্লাহর নাই, জমিনের জরুরত আল্লাহর নাই, জরুরত আমাদের নাই, মানে আমাদেরকেও আল্লাহর জরুরত নাই, তবে এগুলি তৈরি করেছেন আমাদের জন্য। গাছ আমার জন্য, ফল আমি খাবো, অক্সিজেন আমি নেব, ছায়ায় আমি বসবো। আসমান থেকে বৃষ্টি আমার জন্য, এটাতে আমি গোসল করব, আমার প্রাণ বাঁচবে, শস্য উৎপাদন হবে, আমি খাবো। এই জমিন আমার জন্য। গাবি দিয়েছেন, গাবি তৈরি করেছেন আমার জন্য, দুধ আমি খাবো, মালিক নাই। গোশত আমি খাবো, মালিক নাই। এটা দিয়ে কাজ আমি নেব, মালিক না। গরু, ঘোড়া, গাধা তৈরি করেছেন আমার জন্য। এক কথা, অল এভরিথিং, সবকিছু তৈরি করেছেন আল্লাহ আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ তাআলা রিজার্ভ করে রেখেছেন, স্পেশালি তৈরি করেছেন কার জন্য? আল্লাহ তার নিজের জন্য। এই কথাটা মাথার মধ্যে এক কর্নারে রেখে দেন, কিছুক্ষণ পরে এক গুরুত্বপূর্ণ মজার কথা আসবে, এজন্য কথাটা মনে রাখবেন। তো জিন আর ইনসানকে একই টার্গেটে তৈরি করেছেন, আল্লাহর ইবাদত। কিন্তু জিন দুনিয়াতে আসার পরে আমরা এখানে ছিলাম, আমরা তৈরি তখন হয়নি, আমাদের আব্বা জানো তৈরি হয়নি, আদম আলাইহিস সালাম। জিন ছিল এই জায়গাগুলোতে, এই আমেরিকায়, লন্ডনে, জার্মানে, জাপানে, সৌদি, এই মানুষ বসবাসের জায়গাতে জিন ছিল। কিন্তু জিনেরা পৃথিবীতে এসে মালিকের উদ্দেশ্য মোতাবেক চলল না, মারামারি, হুড়াহুড়ি, ফিতনা, ফাসাদ, খুন খারাপি শুরু করে দিল। রব্বুল আলামিন রেগে গেলেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই ফেরেশতা, লাঠি নিয়ে জমিনে যাও, জিনদেরকে পিটায়া স্বাভাবিক আবাসস্থল থেকে দ্বীপ দ্বীপান্তরে ওদেরকে সরায়া দাও, জাজিরাতে সরায়া দাও। ওই মহাসাগরের বড় বড় দ্বীপ আছে, এই দ্বীপগুলোতে ওদেরকে সরায়া দাও। ফেরেশতা পৃথিবীতে এসে জিনদেরকে পিটায়া পাটায়া মহাসাগরের দ্বীপে তাদেরকে সরায়া দিল। জমিনটা এখন ক্লিয়ার হয়ে গেল। আপনারা বলেন তো দেখি, আমরা যে জমিনে বসেছি, এই জমিনটা যদি কৃষক পরিষ্কার করে, তাহলে বুঝতে হবে নতুন কোন চাষ করবেন, তাই তো? তো আল্লাহ পাক এই জমিনটাকে ক্লিন করলেন ফেরেশতা দিয়া, তাতে মনে হচ্ছে নতুন কোনো কিছু তৈরি করবেন। তো কি কি তৈরি করবেন? আল্লাহ পাক ক্লিনারদেরকেই প্রথমে অবগত করালেন। ক্লিন করছেন ফেরেশতাদেরকে দিয়ে, এজন্য ফেরেশতাদেরকেই প্রথমে জানালেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, ফেরেশতাদেরকে জানালেন, এই ফেরেশতা, আমি যে তোমাদেরকে দিয়ে জমিনটাকে ক্লিন করলাম, তার উদ্দেশ্য জানো কি? আরব বলে, আমি নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছি এই পৃথিবীতে। ফেরেশতারা তখন উত্তর করল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ইয়া রব, আপনি কি আবারও একটা প্রোডাক্ট এমন তৈরি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে ফিতনা করে বেড়াবে? প্রশ্ন আসতে পারে, ফেরেশতারা কি আলিমুল গায়ব? না, ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের ইলম একমাত্র কার কাছে? এছাড়া আর কারো কাছে গায়েবের ইলম নাই, ফেরেশতাও না, নবীও না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো ফেরেশতারা বললেন কেমনে যে এরা ফিতনা করবে? ওনারা কিয়াস করেছেন। কেমনে? এর আগেই তো জিনদেরকে এই টার্গেটেই তৈরি করে এখানে রেখেছিলেন, ওরা ফিতনা করছে, এই জন্য ওর উপরে কিয়াস করে বলতেছে যে আবার যাদেরকে তৈরি করবেন ওরা তো এগুলোই করবে। এরপরে আল্লাহ পাককে তারা আরো কি বলল? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক,
অথচ আপনার তাসবিহ, তাকদীস, তাজকির, সিজদা এই সবগুলোর জন্য আমরাই যথেষ্ট আছি। আমাদেরকে আপনি যাকে জিকিরে লাগায় রাখছেন, আমরা যেই পদ্ধতিতে জিকির করতে পারি, এই পদ্ধতির জিকির তো আপনার নতুন প্রোডাক্ট করতে পারবে না। আমরা যেই সিস্টেমে সিজদা করতেছি আপনার, এই সিস্টেমের সিজদা তো নতুন প্রোডাক্ট করতে পারবে না। কেন? আমাদের যাকে জিকিরে লাগায় রাখছেন হাত্তা সা কিয়ামত পর্যন্ত জিকিরেই থাকবে, একটু ওখান থেকে মাথা নড়াবে না। কেন? ডুব নাই, গোসল নাই, খাওয়ার প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, বাচ্চা নাই, বিবি নাই, সংসার নাই, পেশাব নাই, পায়খানা নাই, জিকির করবে, পিছু টান নেই। কিন্তু আপনি যাদেরকে তৈরি করতে চাচ্ছেন, ওর তো হাজার ঝামেলা হবে। ওদের সংসার আছে, রাজনীতি আছে, অর্থনীতি আছে, ওদের নানান রকমের সুগল আছে। এই জন্য আমরাই তো আপনার তাসবিহ তাকদীস করতেছি। আল্লাহ পাক কি বললেন? ক্বালা ইন্নী আ'লাম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তরজমা তো সহজ, কিন্তু ভিতরের কথা বড় গভীরে। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এটা তরজমা। ভিতরের রহস্য কি? বলে তোমরা যে জিকির, তাসবিহ, তাকদীস, তাজকির, তাকবীর আর সিজদা করো, যে ইবাদত করো, এই জাতীয় ইবাদতের জন্য আমি নতুন প্রোডাক্ট তৈরি করতেছি না, নতুন প্রোডাক্ট বানাইতেছি এমন ইবাদতের জন্য যেই ইবাদত করার যোগ্যতা তোমাদের নাই। আল্লাহু আকবার বলেন। এই কথাটা একজন কবি একটা লাইনেই বর্ণনা করে দিয়েছেন, যাদের বুঝ আছে। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था कर्रूबिया। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था कर्रूबिया। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की। नहीं मिलता ये गौहर पादशाहों की खजीनों में, नहीं मिलता ये गौहर पादशाहों की खजीनों में। এই জাতীয় কবিতা তার তরজমা বলতে গেলে লাইন আরেক দিকে চলে যাবে। আবেগ আসছে তাই দুইটা কবিতা পড়লাম, তরজমাও বলবো না, আপনাদেরকে একটা মেসাল দিয়ে বিষয়টা বোঝাই। এখানে অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ অনেকে বয়স্ক আছেন, যারা মোটামুটি 50-45 বছর বয়সের, তারা ভালো বুঝবেন। এখন তো প্রত্যেকটি মোড়ে মোড়ে দোকান, আর এই পরিমাণে খাবার, নিজের বাড়ির চাইতে রাস্তাতে খাবার এখন বেশি পাওয়া যায়। কথা বলেন না কেন ভাই? বাড়ির চাইতে এখন রাস্তায় খাবার বেশি পাওয়া যায় না? মোড়ে মোড়ে খাবার, প্যাকেট খাবার, তারপরে প্যাকেট ছাড়া খাবার সব আছে। আমরা যখন ছোট ছিলাম তখন যত্রতত্র দোকান দেখতে পাই নাই। সপ্তাহে একদিন দুই দিন হাট বসতো বিভিন্ন জায়গায়, সেখানে অনেক বেশি সদাই কিনতে পাওয়া যেত না, রেডি খাবার। তবে একটা মিষ্টি পাওয়া যেত তখন, যত্রতত্র পাওয়া যেত। আপনাদের সিলেটে এইদিকে পাওয়া যায় কিনা তা জানি না, আমাদের সিরাজগঞ্জে পাওয়া যেত। ওটার নাম ছিল বাতাসা। চিনেন নাকি আপনারা? আপনাদের এখানে কি বলে? বাতাসাই বলে। একেবারে এরা ভরকত সব ঠিক আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নেই, আকারে কারেও কোনো ঝামেলা নেই। বাতাসা, তাহলে তো খুব ভালো বুঝছেন। আপনাদের মনে পড়ে কিনা আগের লোকেরা কোনো কিছু কাজের মান্যত করতো, আল্লাহ এই কাজটা যদি হয় মসজিদে মিষ্টি দেব, তাহলে এই বাতাসা দিত। তাহলে বাতাসা এমনই স্ট্যান্ডার্ড মিষ্টি যা দিয়া মান্যত পূরণ হয়ে যেত। তাহলে বুঝেন বাতাসা কি মানের মিষ্টি ছিল। বাতাসা তৈরি করে কি দিয়ে? চিনি আর আটা অথবা ময়দা। চিনি আর ময়দা দিয়ে বাতাসা তৈরি হয়, এটাও মিষ্টি। এখন বনফুল, ফুলকলি, আরো কি কি জানি কলি আছে, এগুলোতেও মিষ্টি পাওয়া যায়। 1 কেজি বাতাসার দাম 150 টাকা।
1 কেজি বনফুল আর ফুলকলির মিষ্টির দাম 1200 টাকা। আছে না না? ওইটাও মিষ্টি, ওটাও মিষ্টি। এই মিষ্টি হলো ময়দা আর চিনি, আর ওই মিষ্টির ভিতরে চিনি একটু কমই থাকে। সবচেয়ে বেশি থাকে হলো দুধের নির্যাস ছানা, 1 নম্বরের পিওর ছানা। এরপরে ওর ভিতরে আরো লেমন টেমন সহ আরো অনেক ফ্লেভার, আরো অনেক কিছু দিয়ে ওর 1 কেজির দাম 1200-1400 টাকা। একজন মানুষ 6 মাস পর্যন্ত 60 কেজি বাতাসা খেয়েছে, যেই পরিমাণে মজা পেয়েছে। ওকে যদি ফুলকলি আর আরো কি জানি বললাম বনফুলের 1800 টাকা কেজি মিষ্টির একটা মিষ্টির অর্ধেক একবার খাওয়ায় দেওয়া যায়, ও বলবে যে 6 মাসে যা খেয়েছি এটা কোনো মিষ্টি না। ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন। তোমরা জিকির করো, তোমরা জিকির করো, তাসবিহ পড়ো, তাকদীস করো, তাকবীর বলো, তোমরা আমাকে সিজদা করো, কিন্তু তোমাদের সিজদা তাসবিহ তাকদীস এটা হলো বাতাসার মতো। আমি তো পেতে চাই এমন মিষ্টি, এমন মজাদার সিজদা, যেই সিজদা তোমাকে দিয়ে সম্ভব না। এটা করতে পারে আমার নতুন প্রোডাক্ট আদম সন্তান। কেমনে? সহজে বোঝার জন্য মিশাল দেই। তোমরা জিকির করতেছো, কিয়ামত পর্যন্ত জিকিরই করতেছো, সিজদা করতেছো, কিয়ামত পর্যন্ত সিজদাতেই থাকবে। বলুন, ফেরেশতাদের এই জিকির আর সিজদা দিয়ে কোন জান্নাত? কথা বলেন না কেন? কোন জান্নাত নেই। কিন্তু নতুন প্রোডাক্ট আদম, বনি আদম, এদেরকে হাজার কিছু টানের ঝামেলা মিলে। সন্তান একদিকে ডাকবে, স্ত্রী পিছনের দিকে ডাকবে, বাবা পিছনের দিকে ডাকবে, মা পিছনের দিকে ডাকবে, পরিবেশ পিছনে ভিন্ন দিকে ডাকবে, রাজনীতি ভিন্ন দিকে ডাকবে, সমাজ ভিন্ন দিকে ডাকবে, ফ্রেন্ড সার্কেল ভিন্ন দিকে ডাকবে, বয়ফ্রেন্ড ভিন্ন দিকে ডাকবে, গার্লফ্রেন্ড ভিন্ন দিকে ডাকবে, ব্যবসা ভিন্ন দিকে ডাকবে, সোসাইটি ভিন্ন দিকে ডাকবে, সবকিছু ভিন্ন দিকে ডাকতেই থাকবে। এমনকি ওর ভিতরেও তৈরি করে দেব খাহেশাতে নফস, সেও ভিন্ন দিকে ডাকবে। এতগুলি পিছুটান থাকার পরেও যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান আসবে, হাইয়া আলাস সালাহ, সকল পিছুটানের শিকলগুলাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে দৌড়ে আমার ঘরের ভিতরে ঢুকে আমার কুদরতের পায়ের উপরে 2টা সিজদা দিবে। তোমাদের কিয়ামত পর্যন্ত সিজদার চাইতে আমার বান্দার 1000 বাধা পেরিয়ে 2 সিজদার মজা অনেক বেশি। तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। সেদিকে যেতে চাই না, আমি মানব সৃষ্টির ইতিহাস বলতে চাই। মনে আছে না আপনাদের? তো আল্লাহ পাক সিদ্ধান্ত ফাইনাল করে ফেললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সিদ্ধান্ত ফাইনাল। দেখি খলিফা দর্জি কেমনে বানায়, বানর থেকে না গাদা থেকে? দেখি কেমনে বানায় আল্লাহ। আল্লাহ তাআলা সিদ্ধান্ত পাকা করে এবারে ডাক দিলেন আজরাইল আলাইহিস সালামকে। ভয় পেন না আবার, হায় হায় হুজুর প্রথমে আজরাইলের কথা বলতেছেন। আজরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, আজরাইল পৃথিবীতে যাও, প্রান্ত প্রান্ত থেকে বিভিন্ন রঙের বিভিন্ন স্বভাবের মাটি এক জায়গায় করে কয়েক টন মাটি উপরে নিয়ে আসো আমার কাছে। আজরাইল তো আজরাইল, এমন না যে ধীরে ধীরে বড় হয়েছে, পরীক্ষা দিয়ে দিয়ে আজরাইল হয়েছে, এরকম না। প্রথম চান্সে আজরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, জিবরাইল জিবরাইল, মিকাইল মিকাইল। কথা কি বুঝাইতে পারছেন আপনাদেরকে? পরীক্ষা দিয়ে দিয়ে আজরাইল হয়েছেন, এরকম না। তো আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে নানা রঙের নানা স্বভাবের মাটি একত্রিত করে রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন।
রব্বুল আলামিন সমস্ত মাটিগুলাকে মিক্স করলেন, মিশাইলেন। এরপরে এটা দিয়ে একটা খামির তৈরি করলেন। তৈরি করে নিজের হাত দিয়া লম্বা একটা মূর্তি বানাইলেন। 120 হাত লম্বা একটা মূর্তি বানাইলেন। এই মূর্তিটাই আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বডি। তৈরি করলেন কি দিয়ে? মাটি দিয়ে। কে বানাইলেন? কার হাত ব্যবহার করলেন? এই কথা আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ পাক বলেন, ইয়া ইবলিস, হে ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওই সত্তাকে সিজদা করতে কে তোকে বাধা দিল যেই সত্তাকে আমি আমার নিজের হাত দিয়ে তৈরি করলাম? তুই শুধু দেখলি মাটির তৈরি, কিন্তু মাটিতে কার হাত লেগেছে তা দেখলি না। কম বক্তব্য নসিব। তুই আমাকে বলিস খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তুই আমাকে বললি আয় আল্লাহ আমাকে আগুন দিয়ে তৈরি করে তাকে মাটি দিয়ে তৈরি করেছো। আসজুদু লিমা খলাকতা তিনা, আমি কি যাকে মাটি দিয়ে তৈরি করছো তাকে তৈরি করব? আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম। এই যুক্তি আমার সামনে পেশ করলি, তৈরি করছি মাটি দিয়ে এটাই দেখলি, কিন্তু কার হাত দিয়ে তৈরি করা হয়েছে এটা দেখলি না। কম বক্তব্য নসিব। এই যে কাগজটা এখানে আছে, কাগজটি এটার তেমন কোনো মূল্য নাই, কিন্তু এই কাগজের উপরে যদি প্রাইম মিনিস্টার নিজের হাতে কলম দিয়ে লিখে দেয় 10,000 কোটি শেখ হাসিনা, বলেন তো দেখি এই কাগজের দাম তখন কত? কথা বলেন না কেন? এই কাগজটার কোনো দাম নাই, কিন্তু প্রাইম মিনিস্টারের কলমের খোঁচাতে এই কাগজের দাম 10,000 কোটি। মাটির কোনো দাম নাই, কিন্তু আমি রব যখন ওই মাটিতে হাত লাগাইছি, মাটির তৈরি মানুষটা নূরের তৈরি ফেরেশতার চাইতে দামি। ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি নিজের হাতে যাকে তৈরি করলাম তুই তাকে সিজদা করলি, কে তোকে বাধা দিল? আস্তাকবার, ভাব দেখালি তুই? আম কুনতা মিনাল আলিন, নাকি তুই শ্রেষ্ঠ? মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। এই আয়াত থেকে একটা পয়েন্ট উদ্ধার করলাম, সেটি হলো আসমান তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। জমিন তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। গ্রহ নক্ষত্র তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। চন্দ্র সূর্য তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। ইঞ্জিন তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। ফেরেশতা তৈরি করেছেন আল্লাহ, হাত ব্যবহার করেন নাই। কিন্তু মানুষ তৈরি করতে আল্লাহ পাক নিজের হাত ব্যবহার করলেন। তার কারণ একটু পরে বলবো ইনশাআল্লাহ, একটু পরে বলবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন তো, আল্লাহ পাক নিজের হাত দিয়ে আব্বাজান আদম আলাইহিস সালামের স্ট্রাকচার তৈরি করলেন। কতটুক লম্বা যেন? 120 হাত, 60 জিরা। 120 হাত, তার মানে আপনাদের স্প্যান্ডেলের চাইতে ছোট হবে না। ঠিক বললাম না? ঠিক বললাম? এই এদিকেও তো এরকমই হবে। আব্বাজানের বডি 120 হাত, তাহলে ওনার কনিষ্ঠ আঙ্গুল যত বড় ছিল আমাদের পুরো বডিও অত বড় না। ঠিক বললাম? আমাদের আব্বাজানের কনিষ্ঠ আঙ্গুল বরাবর পুরা বডি না, তাই একটু বড় চেয়ার পাওয়ার আর বড় কোনো ব্যাস লাগলেই তখন সৃষ্টিকর্তাকেই মানতে চাই না।
যদি বডিটা আব্বাজান বরাবর করে দিতেন তাইলে না জানি ফেরাউনি হয়ে যেতাম নাকি আল্লাহই ভালো জানে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আব্বাজানের কনিষ্ঠ আঙ্গুল বরাবর, তাই কত ভাব। আল্লাহ তাআলা আমাদেরকে হক হক্কানিয়াত বোঝার তৌফিক দান করুন। আব্বাজানকে রেখে দিয়েছেন, শুকাইতেছেন আব্বাজানের বডি। সূরাতুর রহমান আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। কে বলেছেন? আল্লাহ। মানুষ সৃষ্টির ইতিহাস আল্লাহ বয়ান করতেছেন, যিনি তৈরি করছেন উনি বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বলেন, এঁটেল মাটি দিয়ে এমন ভাবে আব্বাজানের বডিটাকে একদম প্রস্তুত করা হলো যে মনে হয় যেন মাটিটা পোড়া দিলে যেমন টন টন করে ভিতরে কোনো রসকস থাকে না, তেমন ইবলিস মাঝে মাঝে আব্বাজানের বডিটা তফ করে বুঝুন তো, চতুর্দিকে ঘোরে ঘোরে, যে ভালো নিয়তে ঘোরে না, ওর মাথার মধ্যে শুধু ব্যথা। আমাদের জনগোষ্ঠীকে আল্লাহ পাক তাড়ায়া দিলেন দ্বীপ দ্বীপান্তরে, নতুন প্রোডাক্ট তৈরি করতেছেন, তাহলে এটা তো আমাদের চাইতে দামি হবে। এই জন্য একটু বাঁকা চোখে তাকায়, ওখান দিয়েই যায়, একটু বাঁকা চোখে তাকায়। বলেন তো দেখি, শুধু আদম আলাইহিস সালামের বডির দিকে ইবলিসই বাঁকা চোখে তাকাইছে, নাকি এখনো নায়েবে নবী আলেমদেরকে দেখলে এরকম বাঁকা চোখে তাকানোর লোক আছে না? না, বুঝতে হবে এরা আসলে ওরা। এরা কারা? ওরা। আর কিছু বলা দরকার নেই, এরা হলো ওরা। বাঁকা চোখে তাকায়, আবার মাঝে মাঝে যাইতে আব্বাজানের বডিতে এরকম করে আঘাত করে। কেন? মাটির পাত্র ভালো না মন্দ এটা টেস্ট করার জন্য কি কম্পিউটারে দিয়ে টেস্ট করে না টোকা দিয়ে? টোকা দিয়ে টেস্ট করে। যাইতে আব্বাজানের বডিতে টোকা দেয়, টন টন করে ওঠে। তখন বলে এটা কোনো কাজের না। মাঝে মাঝে আবার আব্বাজানের বডির এই দিকে ওই দিকে উকি ঝুঁকি দিয়ে আবার ভিতরটাও দেখে কি আছে না না আছে। আব্বাজানের তো বডি স্ট্রাকচার তৈরি করে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা, ভিতরের প্যানক্রিয়াস, ফুসফুস, লিভার, হার্ট এগুলা তো দেন নাই। এটা তো ফু দিবেন আত্মা, তখন এগুলি হয়ে যাবে। ভিতরে যখন খালি দেখে ইবলিস বলে আরে একদম খালি, এটা কোনো কাজের না। কিছুদিন পর রব্বুল আলামিন যখন ফানাফাখা ফিহির রূহ, আল্লাহ পাক আব্বাজানের বডির ভিতরে যখন রূহ ফুঁকিয়ে দিলেন, রূহটা আস্তে আস্তে সিনা পার হয়ে উপরের দিকে যেই আসতেছে, অমনি আব্বাজানের একটা হাসি আসছে। আব্বাজান একটা হাসি দিয়েই আলহামদুলিল্লাহ, ইবলিসের মাথা হেট। হায় হায় হায়, মাত্র জীবন পেল তাই মালিকের প্রশংসায় পঞ্চম। এ তো আগেই বাড়াবে, লেগে গেল তখন থেকেই। লম্বা কথা, সব তো আমি বলবো না। এখন আব্বাজান তো বডি কমপ্লিট প্রস্তুত মানুষ হয়ে গেছে, আত্মা দিয়েছে। আল্লাহ পাক আব্বাজানকে জান্নাতে থাকতে দিলেন। এখানেই থাকে, জান্নাতে থাকে, শুধু সুখের জায়গা, শুধু আনন্দ, শুধু আরাম, শুধুই মজা। কিন্তু আব্বাজান মজা পায় না, আনইজি ফিল করে, এনার্জি শর্ট। এখন আব্বাজানকে এনার্জি প্লাস খাওয়াইতে হবে না এনার্জি কোল্ড ড্রিঙ্কস দিতে হবে? এটা আল্লাহর ভালো জানা আছে না? আল্লাহ তাআলা তো আগেই বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সঙ্গত কারণে আব্বাজান বাইনা নাওমি ওয়াল ইয়াকনা, ঘুমও না জাগ্রত না, ওই এক ভাবে আছে। এই সুযোগে আল্লাহ পাক আব্বাজানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে পৃথিবীর সেকেন্ড ম্যান, প্রথম নারী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করে আব্বাজানের পাশে থাকতে দিলেন। আব্বাজান একটু যখন অলসতা ভাব যখন কেটে উঠছে, একটা মোচড় দিয়ে বাম দিকে তাকায়, দেখে আল্লাহ ইতা কিতা, ইতা কিতা, আল্লাহ এটা আবার কি? তার মানে এই প্রোডাক্ট পৃথিবীতে এর আগে আর নাই। মানুষ হিসাবে সেকেন্ড, নারী হিসাবে ফার্স্ট, প্রথম। এখানে কিন্তু গভীরভাবে লক্ষ্য করার বিষয় আছে। আল্লাহ ইচ্ছা করলে আব্বাজানকে যেমন মাটি দিয়ে তৈরি করেছেন, আম্মাজানকেও পাশে মাটি দিয়ে তৈরি করতে পারতেন।
তা তৈরি না করে আব্বা জানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে আম্মা জানকে তৈরি করলেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাত। একটা হিকমত তো আল্লাহ কোরআনে পাকে বলেছেন লিতাসকুনু ইলাইহা। এছাড়া আরো হিকমতের অন্যতম একটা হলো নারী সে। আপনারা বলেন তো দেখি, গাছ দামি হয় না গাছের ডাল দামি হয়? যে যত বড় দামি ডালি হয়, গাছের চাইতে ডালের দাম কোনোদিন বাড়ে না। না আপনাদের অঞ্চলে বাড়ে? ডাল যত দামি হোক কোনোদিন গাছের চাইতে যেমন ডালের দাম কোনোদিন বাড়তে পারে না। নারী যত বড় চেহারার পাওয়ারে থাক না কেন, পুরুষের চাইতে তার দাম কোনোদিন বাড়তে পারে না। কারণ পুরুষ হলো কমপ্লিট গাছ, সেইখানকার একটা ডাল দিয়ে নারীকে তৈরি করা হয়েছে। কথা বুঝাইতে পারছি? আপনাদের পক্ষে গেছে এজন্য আওয়াজটা একটু জোরে হয়েছে, যদি বিপক্ষে যাইতো তাহলে আওয়াজ যাক, আপনাদের পক্ষে হয়েছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলতে চাচ্ছি এটা কিন্তু হাসার কথা না, ভালো করে বুঝতে হবে। আব্বা জানকে আম্মা জানকে তৈরি করে ফেললেন, এরপরে আল্লাহ পাক সিস্টেম দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি আপনার স্ত্রীকে নিয়ে এখন জান্নাতে থাকেন আর দুইজনের রুচি রুচিতে খেতে থাকেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আব্বা জান আম্মা জান দুইজন জান্নাতের ভিতরে থাকা শুরু করলেন। থাকতে থাকতে একটা পর্যায়ে ওনাদের ঘরে সন্তান ছেলে এবং মেয়েও জন্ম নিল জান্নাতেই। সুবহানাল্লাহ বলেন। এ তো দুইজনকে তৈরি করার পদ্ধতি জানা হলো। পরবর্তী এই পৃথিবীর মানুষগুলিকে আল্লাহ পাক কোন পদ্ধতিতে তৈরি করতেছেন এই কথাগুলি সূরাতুস সাজদার 7 নম্বর 8 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহু আকবার বলেন। কি মজার কথা! আল্লাহ পাক বলেন, আল্লাহ তো ওই সত্তা যিনি তার প্রতিটি সৃষ্টিকেই অতি সুন্দর নিপুণ হাতে তৈরি করেছেন, যার সৃষ্টির কোন জায়গার ভিতরে কোন রকমের কমপ্লেইন খুঁজে বের করতে পারবে না। সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, ফারজিইল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। এই পৃথিবীর উন্নত মানের বিজ্ঞানীরা আমার আবিষ্কার কোটি কোটি মিলিয়ন ব্রিলিয়ন, আমার একটা আবিষ্কারের পিছনে তুমি তোমার টোটাল লাইফটাকেই ফুরিয়ে ফেলো, কোন এক জায়গার ভিতরে কিঞ্চিত পরিমাণে কোন ডিফেক্টের তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না। বরং যত গভীর দৃষ্টিতে আমার দৃষ্টির দিকে তাকাবে, ভুল ধরতে চাইলে এক পর্যায়ে আমাকে রব বলে স্বীকার করা ছাড়া আর কোনো গতি থাকবে না। যার প্রমাণ আজকের পৃথিবীতে কত বিজ্ঞানী আল্লাহর কোরআনে ভুল খুঁজতে গিয়া নিজেই কোরআনের মালা গলার ভিতরে পড়ে এখন মুসলমান হয়ে গেল। এই পৃথিবীর কত বিজ্ঞানী পয়গম্বরের সুন্নতের ভিতরে ভুল খুঁজতে গিয়া বন্ধুরা আমার নিজেই পয়গম্বরের গোলাম হয়ে গেল। এ পৃথিবীর কত মানুষ ইসলামী আইনগুলোর পিছনে গবেষণা করে করে সেখানে কোনো খুঁত তৈরি করার জন্য যখন তার পিছনে পড়লো, একটা পর্যায়ে বন্ধুরা আমার নিজের পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়া ছাড়া আর গতি রইল না। সেই রব্বে করিম বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। ডারউইনের বিবর্তনবাদের দোসর যারা আছো ভালো করে শুনে রাখো, আল্লাহ বলেন আমি প্রতিটি জিনিসকে বড় সুন্দর করে তৈরি করেছি।
আর মানুষ সৃষ্টির সূচনাই করেছে আমি মাটি দিয়ে। আল্লাহু আকবার বলেন। বানর তো দূরের কথা, গরু ছাগলেরও কথা নাই। বানর তো দূরের কথা, গরু ছাগলেরও কথা নাই। বাদা খালকাল ইনসান মিন তিন, প্রথম মানুষটাকে ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি, দ্বিতীয় মানুষটাকে প্রথম মানুষের বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে তৈরি। এরপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এগুলি কেমনে তৈরি করছেন আল্লাহ ছোট্ট এক আয়াতের ভিতরে বলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইন মাহিন। এক আয়াত, ছোট্ট আয়াতে আল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষ তৈরির সিস্টেম আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। কি? সুম্মা জাআলা নাসলাহু, এই দুইজনের পর কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সবগুলিকে তৈরি করা হচ্ছে চূড়ান্ত নাপাক পানির নির্যাস থেকে, সুলালা থেকে। সুলালা, সুলালা কি? আপনাদেরকে বুঝাবার জন্য মেডিকেল সায়েন্সের কিছু থিওরির কথাও বলতে হয়। আপনারা জানেন বর্তমান পৃথিবীতে মেডিকেল সায়েন্স অনেক উৎকর্ষ সাধন করেছে। আপনারা হয়তো শুনেছেন পেশেন্ট আর ডাক্তার 28 কিলোমিটার দূর, রোগী থেকে ডাক্তার 28 কিলোমিটার দূর, সফল অস্ত্রোপচার করেছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তাও নরমাল অস্ত্রোপচার না, হার্টের বাইপাস সার্জারি সফলতার সাথে করেছে। কেমনে? রোবটের মাধ্যমে। রোবট। ডাক্তার আর রোগীর দূরত্ব 28 কিলো দূর থেকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোবটের মাধ্যমে বাইপাস সার্জারি কমপ্লিট করেছে। আরো কত উন্নত উন্নত এই বিশ্বে এখন বাচ্চা টিউবের মাধ্যমেও নেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? হয়তো আরো উৎকর্ষ সাধন হবে মেডিকেল সায়েন্সে। আগামী দিনে না হয় টিউবওয়েলই বাচ্চা নিবে, না হয় ড্রামে নিবে, না হয় বড় পাইপে বাচ্চা নিবে, তবে সিস্টেম একটাই। কিয়ামত পর্যন্ত যত পদ্ধতি আবিষ্কার করো বাচ্চা নেওয়া, লাগবে মূল জিনিস একটাই, সেটা হলো সুলালা। বলেন কি লাগবে? আরবি শব্দ বলেন কি লাগবে? সুলালা ছাড়া পৃথিবীর কোন বাচ্চা কোন পদ্ধতিতেই কারো পক্ষে নেওয়া সম্ভব না। সুলালা কি? বিজ্ঞান মেডিকেল সায়েন্সের ভাষায় পুরুষের সুলালাকে বলা হয় শুক্রাণু, নারীর সুলালাকে বলা হয় ডিম্বাণু। পুরুষের পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি, ওই পানির নির্যাস, এটা হলো শুক্রাণু। আর নারীর যে বিশেষ অঙ্গ থেকে পানি, তার নির্যাস, এটা হলো ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু, এই দুইটার মিলনে হয়, দুইটার মিক্সলে হয় হলো মানুষ। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত সিস্টেম একটাই দিলাম। এখন প্রশ্ন হলো, এই সুলালা বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভিতরে ঢোকার পরে বাচ্চা কেমনে হয়, কোন প্রক্রিয়ায়, আল্লাহ পাক তাও কোরআন শরীফের ভিতরে বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালক ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লাহু লাহুল মুলকু লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো খুলে খুলে সূরাতুল হজ, সূরাতুল মুমিনুনের ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন। আমার সময় ফেভার করবে না, তাই শুধু তরজমা বলে দিচ্ছি। আল্লাহ পাক বলতেছেন, ইয়াখলুকুকুম, তোমাদেরকে তৈরি করা হচ্ছে, ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেটের ভিতরে, ফি যুলুমাতিন সালাস, তিন স্তরের অন্ধকার কুটিরের ভিতরে। একটা হলো পেটের অন্ধকার, আর একটা জরায়ুর অন্ধকার, আর একটা বাচ্চারা অত্যন্ত পাতলা ছোট্ট একটা, বন্ধুরা আমার,
ছোট্ট একটা একদম পাতলা একদম সফট বেলুনের মতো ছোট্ট একটা পর্দার ভিতরে বাচ্চা থাকে। পর্দা সহ পৃথিবীর ভিতরে আছে, ডাক্তারের হালকা আঘাতেই পর্দাটা ফেটে যায়। এই পর্দা 3 প্রকারের অন্ধকার, যেখানে পৃথিবীর কোনো বিজ্ঞানের কোনো কারসাজি চলে না, সেখানে শুধুমাত্র কেবলমাত্র আমি আমার কুদরত দিয়ে তোমাকে তৈরি করলাম। কেমনে? খালকাম মিন বাদি খালক, বাবার পৃষ্ঠদেশ থেকে ওই পানির ফোঁটা তোমার মায়ের সুরক্ষিত 3 স্তরের আমি আমার কুদরত দিয়ে 40 দিন পর্যন্ত মেকানিজম করে করে পানিটাকে রক্তে পরিবর্তন করে দেই। এরপরে আরো 40 দিন পর্যন্ত মেকানিজম করে করে ওই রক্তের টুকরাটাকে গোস্তের টুকরাতে পরিবর্তন করে দেই। এরপরে আরো 40 দিন পর্যন্ত মেকানিজম করে করে ওই গোস্তের কোন জায়গায় কেমন হাড্ডি ঢুকায়া তোমার আকৃতি তোমার বডি কমপ্লিট কেমনে করা লাগে এটা আমি নিজে করি। সুম্মা আনশাআনাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভালো করে বুঝবেন, তোমার মায়ের 3 স্তরের অন্ধকার গভীর কুঠিরে এই আকৃতি আমি তোমাকে দিয়েছি। তোমার বাবার চয়েস মতো আকৃতি তোমাকে দেওয়া হয় না, তোমার মায়ের চাহিদা মতো আকৃতি তোমাকে দেওয়া হয় না, প্রাইম মিনিস্টারের চাহিদা মতো আকৃতি তোমাকে দেওয়া হয় না। কেন? কেন? কারণ হলো, আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। ধরেন আপনাদের এই অঞ্চলের ভিতরে উন্নত কোনো একজন দর্জি আছে, যেই দর্জির চাইতে উন্নত দর্জি পুরা উপমহাদেশের মধ্যে নাই। এই দর্জি আগামীতে ঈদের সময় 2000 সেট কাপড় তৈরি করার অর্ডার নিয়েছে। এর মধ্যে প্রাইম মিনিস্টারের 1 সেট, বন্ধুরা আমার, তারপরে সেনা প্রধানের 1 সেট, 3 বাহিনীর প্রধানের 1 সেট, স্পিকারের 1 সেট, বন্ধুরা আমার, রাষ্ট্রপ্রধানের 1 সেট, আইজি সাহেবের 1 সেট, সবগুলি সুন্দর করে তৈরি করেন উনি। কিন্তু এই সমস্ত সেটের মধ্যে একটা সেট তৈরি করেছেন দর্জি, যেটা উনি নিজে পরবেন। বলুন তো দেখি, সবগুলি সেট সুন্দর হলেও নিজে যেইটা পরবেন এটা কি কম সুন্দর না আরো বেশি সুন্দর? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। 2000 সেট জামা সবগুলি সুন্দর হবে, কিন্তু দর্জি নিজে যেটা পরার জন্য তৈরি করবেন সেটা হবে অতি সুন্দর। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা তাই বলেছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহু আকবার বলেন, আমি তোমাকে তোমার মায়ের 3 স্তরের অন্ধকার কুঠিরে যেই আকৃতি দিলাম, পৃথিবীর কারো চয়েসফুল আকৃতি আমি দিলাম না, আমি আমার চয়েস মতো তোমাকে আকৃতি দান করলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কেন? কেন? কারণ আসমান তৈরি করছি তোমার জন্য, জমিন তৈরি করছি তোমার জন্য, আম গাছ তোমার জন্য, ছাগল তোমার জন্য, গরু তোমার জন্য, ভেড়া তোমার জন্য, আপেল গাছ তোমার জন্য। আর বান্দা, তোকে তো তৈরি করেছি আমি আমার জন্য। আমার জন্য যেটা তৈরি করেছি এটা আমার চয়েস মতো তৈরি করেছি, আর আমার চয়েস মতো তৈরি করেছি এজন্যই তো তোকে সূর্যের চাইতে সুন্দর করেছি, চন্দ্রের চাইতে সুন্দর করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। সবগুলাকে সুন্দর, আর আমি আমার জন্য যেটা রিজার্ভ করে রাখছি এটা বানাইছি অতি সুন্দর। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এই মানুষ আল্লাহ পাক এই পদ্ধতিতে তৈরি করতেছেন, মাঝখানে শেষের দিকে একটা লোককে একটু ভিন্ন কায়দায় বানাইছেন। উনি কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা পয়গম্বরকে আরেকটা ভিন্ন কায়দায় তৈরি করছেন। কি? মাটি দিয়েও তৈরি করেন নাই, হাড্ডি দিয়েও তৈরি করেন নাই, সুলালাক্ত গন্ধই নাই। সুলালাক্ত বুঝছেন? সুলালাক্ত গন্ধই। তো কেমনে তৈরি করলেন? এটা সূরা মারিয়ামের মধ্যে আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম জিবরাইল আমিন পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাআলা ওনার কাছে। জিবরাইল আমিন তাগরা জওয়ানের আকৃতিতে মারিয়াম আলাইহিস সালামের কাছে চলে আসছে।
মারিয়াম আলাইহিস সালাম জওয়ান পাগড়া জওয়ানকে দেখাই তো ভয়ে কাঁপা শুরু করে বলতেছে, ইন্নী আউযু বিকা মিনার রাহমানি ইন কুনতা তাকিয়া। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, খবরদার নো টাচ মি, তুমি আমাকে টাচ করো না। জিবরাইল আমিন মুস্কি হাসিদা বলে, বোন আমি তো টাচ পাস করার জন্য আসি নাই, কারণ আমি তো জাতেরই না। বুঝেন না? তার মানে কোন কি মানব জাতি না জিন জাতি? তো ভিন্ন জাতি, তাই বলছেন তো আমিও তো জাতেরই না। তাইলে কি আসছি হলো আপনার বাচ্চা হবে। হায় সর্বনাশ, এটা তো আরো বড় কথা। রাস্তায় ভয় পাইতেছি আর আপনি তো ফাইনালের কথা বলতেছেন। ফাইনাল বুঝেন নাই? টাস মাস অনেক কিছুর পরে বাচ্চা, আপনি বলতেছেন বাচ্চা হবে। ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। এত বড় কথা, সিরিয়াস কথা। হযরত জিবরাইল আমিন তাকে বুঝাইলেন, বুঝায় বললেন, আপনি আপনার জামার এটা একটু উঁচু করে ধরেন। জামার এটা একটু উঁচু করে ধরছে। জিবরাইল আমিন দূরের থেকে খালি একটা ফু দিয়েছে। মাটি নাই, হাড্ডি নাই, সুলালার গন্ধই নাই। আল্লাহ পাক জিবরাইল আমিনের ফুর মাধ্যমে ঈসা রূহুল্লাহ পয়গম্বর বানায় দিলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝাইলেন, আমি কাদের মতলক, আমি চাইলে মাটি দিয়া মূর্তি বানায়া সেটারে পয়গম্বর বানাই, আমি চাইলে একটা হাড্ডি দিয়া কমপ্লিট মানুষ বানাই, আমি চাইলে চূড়ান্ত নাপাক পানির নির্যাস দিয়া কোটি কোটি মানুষ বানাই, আমি চাইলে মাটিও লাগে না, হাড্ডিও লাগে না, সুলালাও লাগে না, আমি চাইলেই পয়গম্বর হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মুহতারাম হাজিরিন, এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথা আপনাদের হৃদয়ঙ্গম করাইতে চেয়েছি, সেটা হলো আমার দেশ তথা পৃথিবীর কিছু বিকৃত মস্তিষ্কের অধিকারী, নোংরা মস্তিষ্কের অধিকারী মানুষেরা দারুণের পচা গন্ধ, ডাস্টবিনে নিপতিত পচে যাওয়া সেই মতবাদকে আবার উচকে দিতে চাচ্ছে। তাদের ব্যাপারে আমরা বলতে চাই, তোমরা তোমাদেরকে বানরের পরবর্তী জেনারেশন যতই বলবে আমরা ততই উপরের দিকে যাব। তোমরা বলতে পারো তোমাদের পূর্ববর্তী পুরুষ ছিল বানর, আমরা এতদিন বলেছি আমরা মানুষ থেকে মানুষ, আজকে থেকে বলবো আমরা শুধু মানব থেকে মানব না, পয়গম্বর থেকে মানব। আর একটু জোরে বলেন, আমরা কিসের থেকে মানব? পয়গম্বর থেকে মানব। প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, আমরা তাদের পরবর্তী জেনারেশন। যেহেতু আমরা পয়গম্বরের সন্তান, এজন্য আমাদের জীবন চলার সিস্টেমটা একটু হিসাবের সাথে করা দরকার। আল্লাহ পাক আমাদের আলোচিত কথা বুঝা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।